গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি এখানে 4:30টার দিকে একটু ময়দা মেখে রেখেছিলাম। তার কারণ আজকে লুচি করব আর একটু ছোলার ডাল করব। শনিবার নিরামিষের দিন একটু মনে হয় রাত্রে একটু লুচি টুচি খায়, আর বাবুও বলছিল কয়েকদিন খায়নি তো ঠিক আছে। আর এখানে কাকিমা দুপুরে খিচুড়ি দিয়েছে আমাদের খাওয়া দাওয়ার পর, তো তাই আর কি ঢাকা রয়েছে। তো বাবি তো লুচি খাবে না, তাই এই খিচুড়িটা ওকে দিয়ে দেবো, আর তার সঙ্গে একটা দুটো লুচি যদি খায় খাবে। তো ডালটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, আর এখন 6:30 বাজে আমি রান্নাঘরে এসেছি, তো ওকে কে পড়াবে। তাই বললাম তাহলে তুমি অন্তত ওর কাছে একটু বসো, নাহলে এমনি তো পড়তে চায় না, আর আমি তাহলে এইদিকে খাবারটা করে নিই। আর এখন ও কয়েকদিন ধরেই বলছে 7টার সময় খাবে, আর তারপর রাত্রে যে টাইমে ঘুমায় সেখানে তখনই ঘুমাবে। তো 7টা 7:30টার মধ্যে অবশ্যই আমাদের খাওয়া উচিত, কিন্তু আমরা তো খাই না, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো বলছে আমাকে প্রতিদিনই এই টাইমে খেতে দিতে হবে। আমি যদি এই টাইমে কিচেনে চলে আসি তাহলে ওকে পড়ানোটাও সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে অভ্যাস করতে হবে, রুটিনটা এইভাবে চালু করাটা ঠিকই অবশ্য সবার শরীরের পক্ষে খুবই ভালো। তো এই কয়েকদিন ধরেই ও 7টার মধ্যে খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না, আমিও বাবু একটু পরে পরেই খাচ্ছি। তো ভাবছি আমরাও চেষ্টা করব তাড়াতাড়ি এইভাবে খেয়ে নেওয়ার, কারণ আমরা খেয়ে দিয়েই বিছানায় চলে যাই একটু করার বসার পর। কিন্তু সন্ধ্যে 7টা 7:30 যদি খেয়ে নিই, তারপর 9:30 10টা যদি বিছানায় যাই, তাহলে অবশ্যই শরীরের পক্ষে খুবই ভালো। তবে যে কোনো জিনিস প্রথম প্রথম চালু করতে গেলে একটু তো অসুবিধা হবেই, তবে অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। তো বাবুকে বললাম তাহলে বাপির কাছে পড়, আমি এদিকে করে নিই, কারণ আমি এইসব করে নিয়ে তোকে পড়াতে বসলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই তাড়াহুড়ো করে করছি। ও সন্ধ্যার সময় কিছু খায়নি, তাই বললাম তাহলে কয়েকটা লুচি করে নিই, তুই খা। বলছে আমি যদি এখন খাই তাহলে আর পড়তে বসবো না। তো আমি বললাম যে না, রুটিনটা ত্যাগ করতে হবে, তোকেও সন্ধ্যার সময় এইভাবেই খেতে দেবো, খেয়ে নিবি তারপরে পড়বি। তো যাই হোক, ও যেহেতু কখনো এইভাবে করেনি, তো কয়েকদিন ওর বাবাই একাই খাচ্ছে এই টাইমে, তো আজকে ভাবছি ওকেও দিয়ে দেবো। তো কড়াটা বসিয়ে দিয়েছি, ছোলার ডালটা আগে নামিয়ে নিলাম করে, আর এখানে লুচিগুলো গরম গরম ভেজে নেবো, নিয়ে ওকে ডাকবো, ওকে কয়েকটা দিয়ে দেবো, আর বাড়ির পুচকুটাকে দেবো, আর পরে আমি বাবা মা একটু পরে পরে খাবো। কারণ এত তাড়াতাড়ি ওনারাও খাবে না, যেহেতু চাটা খেয়েছে। আর আমি চাটা কিছু খাইনি, কিন্তু ভালো লাগছে না খেতে, আমি একটু পরে খাবো। তো যাই হোক, লুচি ভাজা প্রায় কয়েকটা হয়ে গেছে, ওর বাপিও চলে এসছে খেতে। তো এই যে খিচুড়িটা দিয়ে দিলাম, খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, সমস্ত সবজি টবজি দিয়ে করেছিল। আর বাবুকে এখানে লুচি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এবার একটু থালাতে করে গুছিয়ে নেব, যেহেতু রামিকে দিতে যাব। ও বাড়ির পুচকুটাও ভালোবাসে, তাই ওকেও লুচি হলে দিই। তো ওকে দিয়ে আসা হয়ে গেছে, আর এখন ভাবছি এই কটা লুচি ভেজে নিয়ে বাবা মাকে দিয়ে দেবো। এখন প্রায় 8টা 20 মতো বাজে। তো তার জন্য লুচি টুচি ভেজে নিই, আর বাবা মা দুজনকেই দিয়ে দিয়েছি। ওনারা বলছিল একটু পরে খাচ্ছি না, শুধু গরম গরম লুচিটা খাও, ভালো লাগবে, এবং ঠান্ডা গেলে ভালো লাগবে না। তো তাই দিয়ে দিয়েছি। এখন লাইট অফ করে আমি কিচেনটা থেকে যাব, দেখি ও কী করছে।